জামানার হাল বালানা কারো কথা কেউ শুনে না, জামানার হাল বালানা কারো কথা কেউ শুনে না, যার যার ইচ্ছা মতো চলে। কত কি দেখলাম কলির কালে বাইরে বাই, কত কি দেখলাম কলির কালে, ঠিক কি না? জন্মদাতা পিতা মাতা কথা কইলে শুনে না, ঘরের বউ কইলে কথা না রাখিলেও পারে না রে, না রাখিলেও পারে না রে, না রাখিলেও পারে না। কথা কোন ঠিক নেবে ঠিক? ওই মা কইছে ভূত আমার লাগিয়া এক বিরা পান আনিস, আমারে কয় ভাঙতি নাই, টেহা পয়সা নাই, এখন অভাব। আর ওই দিক দিয়ে বাপে কইছে প্রচন্ড শীত, ফুতরে আমার লাগে একটা চাদর কিনা দে, শাল কিনা দেস না, শীতের মধ্যে আমি তো চলাফেরা করতে পারি না, মাহফিলটা যাইতে পারি না, এলাকার মধ্যে অনেক মাহফিল টাফিল যাইতে পারি না, কটে হানাই আগেরটা দিয়ে ছাড়াই নাও। আর ওই দিক দিয়ে বাবা কয় এই এদিকে আস, লিপস্টিক মুস্টিক লাগায় কথা কইতে এদিকে আস। কি হয়েছে? কয় আলতা, কুমকুম, লেবাস্টিক, গাল ফালিশ, টুল ফালিশ, ফেয়ার অ্যান্ড লাভলি, ইটা ইডা ইডা এরপরে আরামদা আছে, এটা সহ যা আছে লাগবো। কয় কইলজাটা সিরা দিলাম তোমার লাগিয়া। বউরে কয় কইলজা দিলাইব, আর মারে হয় টেকা নাই, বাপরে হয় টেকা নাই, এরকম কুসন্তান আমাদের সমাজের মধ্যে আছে কিনা নাই? ঠিক কিনা বলুন? এজন্যই আমরা গাই জন্মদাতা পিতা মাতা কথা কইলে শুনে না, ঘরের বিবি কইলে কথা না রাখিলেও পারে না রে, না রাখিলেও পারে না রে, না রাখিলেও পারে না। ইজ্জত যাইব আসল কথা কইলে, কত কি দেখলাম কলির কালে আমি, কত কি দেখলাম কলির কালে। জামানার হাল বালানা কারো কথা কেউ শুনে না, জামানার হাল বালো না কারো কথা কেউ শুনে না, যার যার ইচ্ছা মতো চলে। কত কি দেখলাম কলির কালে, একটা জবান বন্ধ রাখবেন না, সবাই মহব্বতে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ যুবক ভাইরা, ওই দিক দিয়ে বায়ে কয় ভাই আমার তুমি শেখা দিছো, আমি তোমার একেবারে মাইরা ফালাইমু, আমি তারে পছন্দ করছি, আমার পছন্দের মানুষটারে তুমি বিয়ে কইরা পালাইছো। হাবিলে ডাইকা বলে আমি তো করি নাই, আমার আল্লাহ আমার সঙ্গে জোড়া বাইন্দা রাখছে। ও ভাই ভাই রে, আমি আল্লাহর বিধানের ভিতরে আছি, আমারে তুমি এইভাবে কথা বইলা কষ্ট দিও না। কই তোরে আমি দুনিয়াতে রাখবো না। আস্তে আস্তে বিয়ের পর ভাই ওই মেয়েটার সঙ্গে জীবন কাটাইতেছে, সংসার কাটাইতেছে, দিনের পর দিন, দিনের পর দিন চইলা যাইতেছে। হঠাৎ করে একদিন হাবিলে সারণভূমির মধ্যে গরু ছাগল দুম্বা উট বকরি গুলো লইয়া গেছে। ওই দিক দিয়া কাবিল চারণভূমির মধ্যে উট বেড়া দুম্বা ছাগল এইগুলো লইয়া গেছে। হাবিলে পাহাড়ের নিচে উট বেড়া দুম্বা ওইগুলো দেখাশোনা করি, আর কাবিলে পাহাড়ের উপরে উট বেড়া দুম্বা ছাগলগুলো পরিচালনা করতেছে। হাবিল নিচে যখন উট বেড়া দুম্বা গুলো লালন পালন করতেছে, ওইগুলো মাঠের মধ্যে চাইরা দিয়া হযরতে হাবিলের চোখের মধ্যে তন্দ্রা আইসা গেছে। তন্দ্রা তাইকা নিদ্রা আইসা গেছে। হাবিল এক সময় নিচের দিকে ঘুমাইয়া গেছে। হাবিল যখন নিচের দিকে ঘুমাইয়া গেছে, ওই দিক দিয়া পাহাড়ের উপরে কাবিলে তাকায়া রইছে গো। ওই সময় কিন্তু কাবিলের মনে নাই নিজের বাইডারে হত্যা করবে, কাবিলের কিন্তু মনে নাই। পাহাড়ের উপরে তাকায়া তাকায়া দেখতেছে বাইডা ঘুমায়া রইছে। ওই কাবিলের কাছে সাধু বেশে একটা শয়তান চলে আসছে। ইবলিস আছে কিনা নাই? শয়তান আজকের মাহফিলও আছে কিনা নাই? আপনারে আমার কয়েক মিনিট পরে পরে গুতায় কয় বাড়ি যা গিয়ে ঘুমা। এইটা অন্য কেউ না, এইটা হলো মালাউন ইবলিস। সব জায়গার মধ্যে ইবলিস আছে, যেখানে ভালো কাজ হয় ওই জায়গার মধ্যে গিয়ে আর বেশি বেশি বাধা দেয়। কাবিলটা ডাইকা বলতেছেন, কাবিল রে এখন তোমার প্রতিশোধ নেওয়ার পালা। ওই মানুষটা হইল ইবলিস। ইবলিস চাইসা ডাইকা বলতেছেন এখন তোমার প্রতিশোধ নেওয়ার পালা। বলে কেমনে প্রতিশোধ নেওয়ার পালা? কই এই মুহূর্তের মধ্যে আমি তোমারে শিখাইয়া দিই। ইবলিস চারে মনে করছে কাবিল আপন না রে, না আপন না।
এইরকম কুপরামর্শ সমাজের অনেক ভাই কিন্তু তোমারে আমারে দিতে পারে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগাইতে পারে, বাপ্পুতে দ্বন্দ্ব লাগাইতে পারে, এলাকার মধ্যে দ্বন্দ্ব লাগাইতে পারে। আল্লাহ তোমার আবেগ বিভাগ বুদ্ধি দিয়া দুনিয়াতে পাঠাইছে, এই মুহূর্তের মধ্যে তুমি তোমার বুদ্ধি কাটাইয়া চলবায়, আরেকজনের কথা শুইনা ঘরের মধ্যে দরবার লাগাইয়া দিবা না। কথা কন্টে কিনা বেঠে? হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরাহারি কাবিলে ডাইকা বলে সময় হইছে। বলে কি সময় হইছে? কই তুমি কইছলা না তোমার আকলিমারে যখন বিয়া কইরা লাইছে হাবিলে, তখন তুমি কইছিলা আল্লাহ আতুলান্নাকা, তুমি তোমার বাইডারে হাবিলে হত্যা করবা। কইছলাম তো। কই হত্যা করার সময় হইছে। বলে কোন সময়? কয় এখন। বলে কেমনে? কয় নিচে দেখো তাকায়া কো দেখছি তো। কি দেখছো? কো ঘুমাই রইছে। কই এখনো তোই সুযোগ হইছে। এই যে একটা পাহাড়ের উপরে পাথর দেখা যায়, এই পাথরটারে যদি তুমি ধাক্কা মাইরা দেও, এই পাথরটা গিয়ে হাবিলের বুকের মধ্যে পড়ে যাবে, আর হাবিল সাথে সাথে ওই জায়গার মধ্যে মরণ হইব। এবার কাবিলে কয় বন্ধু বন্ধুরি, বন্ধুর মতো কাজটা করছো, আমারে যে এখন কইয়া দিছ মাইরের কথা, এই কাজটা কি বালা কথা কইছে? কাজটা কি এই কাজটা করা কি ভালো নাকি খারাপ? এই কাজটা কি নেই নাই অন্যায়? সর্বপ্রথম মারা গেছে হাবিল, সর্বপ্রথম মারছে কাবিল। পৃথিবীতে সর্বপ্রথম সন্ত্রাসবাদ নৈরাজ্যবাদ সৃষ্টি করেছেন কাবিলে, আর সর্বপ্রথম শহীদ হয়েছিল হযরতে হাবিলে। এবার ডাইকা বলে আমার একেবারে কাছের মানুষের মতো একটা কথা কইছ। কই পাথরটা যাইরা দিলে হবে কি? কই পাথরটা যখন বুকের মধ্যে পইরা যাইব, তোমার ভাই দুনিয়ার জমিন থেকে একেবারে সেপ্ট হয়ে মইরা যাইব গা। কয় তাইলে এই মুহূর্তের মধ্যে তুমি আমার হেল্প করো। শতান্না সহ এই কাবিল হেল্প করছে। পাথরটাই উপর তাইকা যখন সাইরা দিছে গো, এই পাথরটা গড়াইয়া গড়াইয়া উপর তাইকা নিচে পড়তে 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 একেবারে হাবিলের বুক বরাবর পইরা গেছে। হাবিল দুনিয়ার জমিন তাইকা চিরদিনের জন্য বিদায় হইয়া গেছে। একটা মেয়েকে কেন্দ্র করে হযরতে হাবিল দুনিয়া তাইকা চিরদিনের জন্য বিদায় হইয়া গেল। ও যুবকের দুল, আদম সফিউল্লাহর কর্ণের মধ্যে সংবাদটা পৌঁছেছে যে আপনার সন্তান হাবিল দুনিয়াতে নাই, একটু আগে মারা গেছে। আদম আলাইহিস সালাম যখন এই সংবাদটা শুনছে, ইন্দিমেন্ট টাইমে আদম বাবা চোখের পানিগুলো চাইরা নীরবে নিবৃতে কান্না শুরু করে দিয়েছেন। কান্না করতে 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 হাবিলের লাশের পাশে আসছে রে যুবক। ও শালকান্দির মানুষ, আয়েশা থেকে নিজের সন্তানের এই অবস্থা। আদম আলাইহিস সালাম একটা দৌড় মারছে নিজের বিবির কাছে, নিজের বিবির কাছে অর্থাৎ হযরতে হাওয়া আলাইহিস সালামের কাছে একটা দৌড় মারছে। দৌড়তে 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 নিজের বিবির আয়েশা ডাইকা বলে, বিবিরে ও হাওয়া ঘর থেকে বের হো, দুর্ঘটনা গইটা গেছে। এবার ডাইকা বলতেছেন, স্বামী গো কি হয়েছে বলেন না করুন, কি হইছে বলেন না? কুশলিতেছি, কি হইছে বলেন না? কয় আমাদের সন্তান হাবিলের মরণ হইছে, মরণ হইছে, মরণ হইছে। এর আগে তো হাওয়া জানে না মরণ কারে কয়, এর আগে তো আর কেউ মারা যায় না। হাওয়া কয়, স্বামী গো স্বামী গো, মরণ কারে কয়, মরণ আবার কি জিনিস? ইন্দিমেন্ট টাইমে হাওয়া আলাইহিস সালামকে ডাইকা বলে, বিবিরি বুঝো নাই মরণ কারে কয়? এই মুহূর্তে আদম সফিউল্লাহ ব্যাখ্যা দিছে, লা ইয়াকুলু ওয়ালা ইয়াশরুবু ওয়ালা ইয়াকুমু ওয়ালা ইয়াকুদু। একটা মানুষ যখন মারা যায়, ওই মানুষটা তখন কোনো কিছু খাইতে পারে না। একটা মানুষ যখন মারা যায়, কোনো কিছু পান করতে পারে না। একটা মানুষ যখন মারা যায়, ওই মানুষটা নড়াচড়া করতে পারে না। একটা মানুষ যখন মারা যায়, ওই মানুষটা দাঁড়াইতে পারে না। চিল্লায়া কি আল্লাহু আকবার বলা যাবে না? যেই মাত্র এই কথাটা বলে দিয়েছেন, হাওয়া যখন এই কথাটা শুনছে, এই মুহূর্তে হাওয়া বিকট একটা চিৎকার মাইরা কান্না শুরু কইরা দিছে রে বাবা। যখন হাওয়া যখন আমাল মাউত, আগে কইছিল আমাল মাউত, মউত কারে কয়, এরপরে কইছে এমনে এমনে মউত হয়। যখন হাওয়া এই কথা শুনছে, কঠিন ভাবে একটা চিৎকার মাইরা দিছে। আদম বাবা ডাইকা বলে, হাওয়া হাওয়া গো, মরণ
মরণের সংবাদ শুই না তুমি যেইভাবে সর্বপ্রথম বিশাল আকারে চিৎকার মাইরা কান্না শুরু করে দিয়েছো, তুমি মহিলা অর্থাৎ হাওয়ার কাছ থেকে যত মানুষ দুনিয়াতে যাইব, কোন মহিলা যদি শুনে তার স্বামী মারা গেছে, কোন মহিলা যদি শুনে তার বাবা মারা গেছে, কোন মহিলা যদি শুনে তার ছেলে মারা গেছে, কোন মহিলা যদি শুনে তার মাইয়াটা মারা গেছে, তুমি যে এইভাবে চিৎকার মাইরা সর্বপ্রথম কান্না শুরু কইরা দিছো, এইভাবে দুনিয়ার সমস্ত মহিলারা তোমার মতো সর্বপ্রথম মরণের সংবাদ শুই না কান্না শুরু কইরা দিব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। এখন এই মরণ সম্পর্কে আইডিয়া হইছে হাওয়া, বাবারা এই মরণ আমরা হইব নি? ওই বলছিলাম আজরাইল আলাইহিস সালামকে ডাইকা বলে, আজরাইল আল্লাহ কয় যে কাজটা তুমি এখন করছো, অর্থাৎ দুনিয়া থেকে মাটির কামিরা যেহেতু নিয়ে আসতে পারছো, মরণের দায়িত্বটাও তুমি নো। ওই সময় থেকে আল্লাহ মরণের দায়িত্ব দিছে মানুষের দেহের ভিতর থেকে রূহ হরণ করবার লাগিয়া। বাবাজি আমি আপনি আমরা একদিন মরবো কি মরবো না? মরবার আগে মরণের দরকার আছে কিনা নাই? তাহলে 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? ওলি আল্লাহর সোহবতে থাকার দরকার আছে কিনা নাই? এই মাহফিলটা কি বছর হইতো নাকি সারাটা জীবন হইতো? আগামী বছর হোক চাই কি চাই না? এখন কারা কারা চান? এখন কারা কারা চান? যদি আমরা সবাই চাই, একটা মানুষ কেউ হাত নিচে রাখবেন না, কারা কারা চান হাত তুলে। বুঝছেন না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামাইন। এখানে তো কালেকশন কিতাব কেমন টেহা করতে না, প্যান্ডেল লাগবো, মাইক লাগবো, প্যান্ডেলও লাগবো, মাইকও লাগবো, পোস্টারও লাগবো। লাগবো নি? ও আব্বা লাগবো নি? তাহলে প্যান্ডেলের টেহাটা কেনা দিবেন, মাইকের টাকাটা কে দিবেন, পোস্টারের টাকাটা কে দিবেন? এরপরে আমরাও তো আইসি হুজুরারও তো কিছু হাদিয়া টাদিয়া লাগে, এটাও তো একটা পরিবেশ করতে হবে নাকি? তখন আপনারা 5,000 টাকা করে আমি 10টা লোক চাই আগামী বছরই মাহফিলটা লাগে। এই এলাকার মানুষ কিন্তু অনেকে বাহিরে আছেন, আমার এই মাহফিলটার জন্য বাহির থেকে বিশেষ করে একজন লোককে ফোন দিত প্রায় সময়। নাকি কে তুমি নি? আচ্ছা আচ্ছা, ওই লোকটা আসছে বাহির থেকে। এই বাহিরে প্রবাসীরাও এই মাহফিলটার জন্য অনেক অনেক হেল্প করে। এমন হৃদয়বান ব্যক্তি কে আছেন বলেন যে হুজুর আগামী বছর এই মাহফিলটার জন্য আমি 5,000 টাকা দেব? আসেননি কেউ? মহব্বতে বলে আমার পিসা হুজুরে দেন না স্যার বাজার 5,000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আয় রাব্বুল আলামিন। আমার বাবাজি মোহাম্মদ মানজু মিয়া আগামী বছর আঞ্জু মিয়া সাহেব আগামী বছর এই মাহফিলের জন্য আল্লাহ 5,000 টাকা দান করবেন। আল্লাহ ওনার দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের কবর সোনার মদিনায় পৌঁছে দাও, আমিন। পুস্টার কাটা দেব, আমির হোসেন দান করবো পুস্টার। আল্লাহ পিতার নাম মুক্তার মিয়া, আল্লাহ আমির হোসেনের দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের কবর সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। যেই নিয়তে আমির হোসেন দান করবে, মনের নিয়ত তুমি আল্লাহ পূরণ করে দাও। আল্লাহ আমির হোসেনের আল আওলাদ বংশধর যারা দুনিয়ায় নাই